কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। যেমন কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি, ঠিক তেমনি শিল্পনগর থেকে শিল্পী চয়ন করেছে। কে করেছে প্রশ্ন তো, কে আবার করেছে? সেই সাংস্কৃতিক যোদ্ধা, সেই আমাদের প্রিয় ভাইটি শামসুল মল্লিক। হ্যাঁ বন্ধু, নমস্কার। আপনারা দেখছেন শামসুল মল্লিক পরিচালিত ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত আমার আপনার সেই প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আর আজ আড্ডা জাংশনে সেই শিল্পনগরী থেকে শিল্পী এসেছেন শামসুল মল্লিকের সৌজন্যে। শিল্পী অসীম কুমার মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত আড্ডা জাংশনে। প্রথমেই সুরে, তারপর কথায়। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি। তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি। রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল বুনি। তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল বুনি। রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। খুব সুন্দর। আমরা একটুকু ছোঁয়া না, আমরা বেশ অনেকটা সুরের ছোঁয়া পেলাম আপনার কণ্ঠ থেকে। আপনার সুর সাধনার শুরু কবে থেকে? আমি অ্যাকচুয়ালি মানে গান ফান করতাম না, গানে শুনতাম, খুবই ভালো লাগতো। বিগত 7 বছর ধরে আমি এমনি গান করছি। আচ্ছা, এমনি করি নিজে, মানে গুরু সেভাবে? না, গুরু সেভাবে পাইনি। আচ্ছা, তো একজন মাস্টার মশাই আসতেন, বছরখানেক এসেছিলেন। আচ্ছা, তো তবু ওনার কাছে গিটারের ইয়েটা শিখতাম, কিন্তু তারপরে ছেড়ে দিচ্ছি, আর কিছু করি। গানটাই আমার ভালো লাগছে, গানের দিকেই নজরটা বেশি চলে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসেন হয়ে যাক। পরবর্তী নিবেদন আপনার? আমি একটু কুমার শানুর গান করছি। বাহ।
আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরাই যাই মা। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরাই যাই মা। জনমের সুখ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আই মা। সকলে ফুরাই যাই মা, আমার সাধ না মিটিল। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেটা আছে শুধু ভালোবাসাবাসি, সেটা যেতে জান যাই মা। সকলে ফুরাই যাই মা, আমার সাধ না মিটিল। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, বুক পেটে বই যাই মা। সকলে ফুরাই যাই মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরাই যাই মা। জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আই মা। সকলে ফুরাই যাই মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরাই যাই মা। খুব সুন্দর। প্রথমে রবীন্দ্রসঙ্গীত এবং তারপর শ্যামা সঙ্গীত, আমরা পরপর দুটি সঙ্গীত শুনলাম। আপনার পরিবারে আর কেউ সঙ্গীতের মধ্যে রয়েছেন? আমার মেয়েও শিখতো গান। শিখতো কেন? এখন আর মানে বাচ্চা হয়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়ার পর ওই হয়নি, সেখানে আমার মিসেস শান্তিনিকেতনে শিখেছেন, কণিকা বন্দ্যোপাধ্যায় কাছে। আচ্ছা, তো উনি তো আসতে পারেন নাই, রবীন্দ্রসঙ্গীত শিখতে পারেন। আচ্ছা, মানে পুরো সাংগীতিক পরিবার বলতে হবে। হ্যাঁ, তবে একটা বায়না রইল বলি, একটা আবদার রইল বলি, যে আপনার স্ত্রীকে চাই এই হট সিটে, এবং আপনারা স্বামী স্ত্রী একসাথে বসে একটি অনুষ্ঠান করুন, চেষ্টা করুন। আবার নেক্সট বার এসে একটু দাবি রইল আপনার কাছে। ঠিক আছে, আর এই মুহূর্তের দাবি পরের গান। আমি হেমন্ত মুখার্জি, শুদ্ধ হেমন্ত মুখার্জি কণ্ঠে একটা গান করছি। বাহ, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু রাখে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়
যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার অতিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। সে এক নতুন দেশে দিনগুলো ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজি আমার প্রাণে। ভেঙে গেছে হাই, ভেঙে গেছে হাই। আজি মধুর মিলন মেলা, ভেঙে গেছে আসে আসে আর রঙের খেলা। কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল, আকাশ কি মনে রাখে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। হেমন্ত মুখোপাধ্যায়, হ্যাঁ, জগৎজ্যোতি লাইব্রেরি, সেই উঁচু উঁচু ধাপের সিঁড়ি, তার উপর বসে রয়েছেন এক সুপুরুষ যুবক। তিনি যার জন্য অপেক্ষা করছেন তিনি তখন বেশ পরিচিতা, কিন্তু যিনি বসে রয়েছেন অপেক্ষারত তিনি তখনও পরিচিত হননি। আমি হেমন্ত বেলার বসন্তের কথাই বলছিলাম। নিয়ে নেব ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ফিরে এলাম বিরতির পর, সাথে নিয়ে অসীম কুমার মুখার্জি। আপনারা দেখছেন শামসুল মল্লিক পরিচালিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন। চলুন আপনার পরের গানে যাব। হাজার সূর্য ওঠা দেখলাম, আলো আর আলো দিয়ে তোমার খুশি
স্মৃতি নিয়ে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার। বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলের বাহার। তাই তারা জাগলো যে, শিওরণ লাগলো যে, তাদের পাখার রং মাগলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার। সমুদ্রে মিশে নদী আসে যে নদী নেই আর। রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার। সমুদ্রে মিশে নদী আসে যে নদী নেই আর। সীমানা ছাড়িয়ে আমি নিজেকে হারিয়ে আমি তোমার সীমায় ধরা পড়লাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। সত্যি হাজার সূর্যের মতোই উজ্জ্বল এই সময়। আপনি পানাগড়ে থাকেন, আর মেয়ের কথা বলছিলেন, মেয়ে কোথায় থাকে? মেয়ে সাপুরজিতে থাকে। আচ্ছা, চলে যাই আপনার পরের গানে। চলুন, আরেকটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। বাহ, শুরু করব, মানে শুরু করলাম রবীন্দ্রসঙ্গীত দিয়ে আর শেষও করব রবীন্দ্রসঙ্গীতে। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করে রবীন্দ্রনাথ হ্যাঁ, শেষ করে। একদম প্রকৃত প্রণাম তাকে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কোয়েলি জালে সখা তরুণ উতার তালে, শিশিরে শিশিরে অরুণ মালিক
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। ও মোর বরুণ মল্লিকা, ও তোর শান্ত মল্লিকা, ও মোর করুণ মল্লিকা, ও তোর শান্ত মল্লিকা। ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর, শেষ কথা দিস বলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। প্রশ্ন হলো গানটি কার উদ্দেশ্যে? বৌদির নাম কি? চন্দনা। চন্দনা দি, গানটি মনে করে শুনবেন বারবার। আপনার জন্য রয়েছে ছোট্ট ছোট্ট কিছু আমি একটা কথা সম্মাননা। বলে দিচ্ছি, শামসুর দা এবং আপনাদের মানে কি বলে ইয়ে জানাবো, অভিনন্দন জানাবো জানি না, আমি খুবই ভালো লাগছে আপনাদের কাছে এসে গান করে। আমি ওই জন্যই বারবার আসি ছুটে ডাকলেই। শামসুর দা তো তুলনা নেই, উনি তো খুবই ভালো মানুষ। তো আপনি ছিলেন না, আপনার কাছে এলাম, আপনার ডাকি ছাড়া দিয়ে এলাম, ভালোই লাগলো। আমারও খুব ভালো লাগলো যে আপনার ভালো লাগছে এবং শ্রোতা বন্ধুরা আপনার কথা বলছে যে তাদের ডাকে আপনি বারবার ছুটে ছুটে আমাদের কাছে আসছেন। আপনার জন্য রয়েছে ছোট্ট সম্মাননা, প্রথমেই স্মারক, তারপরে সেই সুন্দর মণিহারটি আপনার গলায় পুড়িয়ে দেওয়া হলো। রয়েছে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে আপনার জন্য একটি ডিসকাউন্ট ভাউচার, এবং এদের নতুন এক অভিযান শুরু হয়েছে, সেটাও দেখে নেবেন, সেটাও আপনি অ্যাভেল করতে পারেন। আর রয়েছে একটি শংসাপত্র। আর পাশাপাশি জিজ্ঞেস করি যে আপনার এখানে এসে তো ভালোই লেগেছে, আপনি স্টেজ পারফর্ম করেন? হ্যাঁ করি। বাহ, ইচ্ছে রইল আপনার স্টেজের পারফরমেশনও দেখবার আর কি। বন্ধু ভীষণ ভালো থাকুন, গানে গানে থাকুন, আর শুনতে থাকুন, দেখতে থাকুন আড্ডা জাংশন।